গণমাধ্যম কর্মী আইনটা যখন হয়ে যাবে তখনই এটা মোটামুটি সব কিছু কাভার করে ফেলবে, কারণ এটা অনলাইন, ইলেকট্রনিক, প্রিন্ট সব কিছুই মোটামুটি কাভার করবে। আর একটা বিষয় হচ্ছে, এটা করতে যেও দেখেন অনেকগুলি কমপ্লেক্সিটি চলে আছে। এটা করতে যে গণমাধ্যম কর্মী আইন একটা পক্ষ বলা শুরু করলো যে এটা করলে ক্ষতি হয়ে যাবে আরও। আচ্ছা, কেন ক্ষতি হবে তার বক্তব্য শুনি, তারটা শুনলাম। তখন বললো যে না, শ্রম আইনের অধীনে যে সুরক্ষাগুলি আছে গণমাধ্যম কর্মীদের, সেই সুরক্ষাগুলি তখন ওভার রিডেন হয়ে যাবে, তখন দেখা যাবে এগুলো পাবে না। তো নতুন একটা সমস্যা দাঁড়ায় গেল। তো এখন দেখা গেল আচ্ছা ঠিক আছে, তাহলে গণমাধ্যম কর্মী আইন তো তাও করতে হবে, কারণ শ্রম আইনের অধীনে সকল বিষয়টা অ্যাড্রেস করা নাই। তাহলে এখন কি করতে হবে, এমনভাবে ব্যালেন্স করে করতে হবে যে শ্রম আইনের অধীনে যত সুরক্ষা আছে সেগুলোকে রেখে বাকি জিনিসগুলো অ্যাড করে তারপরে করতে হবে। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে হুট করে আজকে চিন্তা করে কালকে করা মুশকিল, সকল স্টেক হোল্ডারদের কথা শুনতে হয়, তো শুনতে গিয়ে আবার একটু সময় লাগে। তো আমি বিশ্বাস করি গণমাধ্যম কর্মী আইন হলে পুরোপুরি জিনিসগুলো আপনার একটা ইয়েতে চলে আসবে, স্ট্রিমলাইন হয়ে যাবে। না, এইটা আমি একটু বলি, এটা একটা ভালো, গণমাধ্যম কর্মী আইন পাশ হবে কবে, এটা হলো প্রশ্ন। আচ্ছা দেখেন, আমি তো পারলে কালকেই পাশ করতে চাই, কিন্তু আপনার তথ্যের জন্যই বলি, এইটা কালকে যদি আমি করি তাহলে কেউ পছন্দ করবে না, কেন সবার মতামত নিতে হবে। এখন আমরা 23টা সাংবাদিক সংগঠনকে চিঠি দিয়েছি যে আপনারা একজন করে প্রতিনিধি পাঠান। আসলে বলেছি বিকল্পও একজন, মানে দুজন পাঠান। যে একজনকে আপনারা ডেজিগনেট করছেন তিনি যদি ওই দিন অনুপস্থিত থাকেন তো সেকেন্ড পার্সনও যাতে আসে তার নামও দেন। অর্থাৎ আমরা কিন্তু মত বিনিময় শুরু করেছি, সকলের বক্তব্য নেয়ার পরে তারপরে এটাকে আমরা আইনটাকে ফাইন টিউন করবো। এখন কি হয়েছে দেখেন, আপনাকে বলি, আমি তো দেখতে পাচ্ছি এই যে প্রশ্ন করে আর উত্তর শোনে না, শুনেন প্রশ্ন করে শেষ, উত্তর শুনতে হবে না। হ্যাঁ, কি মেডিকেল এমার্জেন্সি? আচ্ছা আপনি শেষ করে নেন, তারপর উত্তর দিব। ও শেষ, আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা আবার একটু বলি তাহলে, 23টা সংগঠনকে পাঠিয়েছি চিঠি। তারপর আমি খোঁজ নিলাম যে আপনারা উত্তর পেয়েছেন কিনা। আমাকে জানানো হলো 6টা সংগঠন নাম পাঠিয়েছে, বাকিরা পাঠায়নি। আমি বললাম যে আবার চিঠি দেন, তাগাদা দেন। এক সপ্তাহ পরে খোঁজ নিলাম, বললো যে না বাকিরা এখনো পাঠায় নাই। তারপর আমি কি করলাম জানেন, বললাম যে একটা মিটিং ডাকেন। ওই মিটিংয়ে আমার থাকার কথা না, যে কমিটি আছে, যে শাখা এটা দায়িত্ব নিয়েছে তার মিটিং করার কথা। আমি বলছি আমি নিজে থাকবো। তাহলে কি হবে, ওই 6টা সংগঠনকে নিয়ে যদি আমি থেকে মিটিং করে ফেলি, বাকিরা তখন বলবে না নাম পাঠাইতে হবে। এই তাগাদাটা দেওয়ার জন্য আমি মিটিং করছি। অর্থাৎ আপনাদের সাংবাদিক সংগঠনে যাদের আসলে আরও আগে আসার কথা, তাদের চেয়ে আমার কিন্তু ইন্টারেস্ট বেশি, সত্যি কথা, যে কারণে আমি এই কাজটা করেছি। গত সপ্তাহে এই কারণে মিটিং করছি। এখন কিন্তু সবাই মোটামুটি নাম দিয়ে দিচ্ছে, এই ঝাঁকিটা দেওয়ার জন্য মিটিংটা আমি করেছি। কাজেই আপনাকে এতটুকু বলি, যত তাড়াতাড়ি এটা করে ফেলতে পারবো আমি নিজেও শান্তি পাবো যে হ্যাঁ এটা হলো।